আজকে প্রচুর কমেন্টস আমি পেয়েছি আর এর আগেও পেয়েছি, তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি, মানে বিষয়টা তোমাদের ক্লিয়ার করি আর তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। আর একটা কথা, তোমাদের কাছ থেকে আমি একটা কথা লুকিয়েছিলাম, সেটা হচ্ছে আমার শাশুড়ি আমার নিজের শাশুড়ি না, আমার সৎ শাশুড়ি। তোমরা সেই জন্যই আমার শাশুড়িকে অত মানে ছোট দেখো, অত ইয়াং দেখো। আমার কাছে আসো, এখানে আসো, এখানে আসো। লজ্জা পাচ্ছে না? আমার একদম খুদে খুদে ফ্যান, বুঝেছো? চ্যানেলের সদস্যরা সবাই ভিডিও দেখে। হ্যাঁ, পাশে দাঁড়াও, তাই তো দেখাবে। এখানে আসো, আসো আমার কাছে আসো, এখানে আসো, তুমি আসো, যাও, আসো, তুমি আসো, যাও। এখানে আমার কাছে দাঁড়াও, তাকাও, বলো হাই, হাই করো, হাই করো, হাই করো, হাই করো, এরকম বলো হাই, হাই করো, হাই করো। লজ্জা পাচ্ছে, সবাই লজ্জা পাচ্ছে। হ্যাঁ, একদম ছোট ছোট আমাদের ভিডিও দেখে, তাই বলে না? আর সবাই আমার বাবার বাড়ির দেশের লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুলে ভর্তি হয়েছে। হ্যাঁ, তোমাকে একভাবে দেখছে। নাম কি তোমার? নাম বলো, বলো রিদা, বলো, বলো। লজ্জা পায়, ছোট্ট ছোট্ট পুচকি গুলো কি লজ্জা পায়, আবার আমাদের প্রোফাইলে ঢুকে ভিডিও সরি সরি দেখে, সব ভিডিও বলবে, কিন্তু এখন কথা বলবো না। হ্যাঁ, বুঝতে পারে কিছু ফোনে, দেখো কি খুশি। আজ হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর সেই উপলক্ষে সকাল থেকে আমাদের এখানে একটা বাচ্চাদের স্কুলে প্রোগ্রাম হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। বাচ্চারা কবিতা আবৃত্তি করছে, নাচ গান সবকিছুই হচ্ছে, এখন আবার কোরাস সঙ্গীত হচ্ছে। খুব সুন্দর লাগছে আজকের দিনটা। আর দুপুরবেলা তো আমাদের বাড়িতে, আমাদের মানে আমার বাবার বাড়ি রাধানগর, ওখানকার থেকে আর কি এখানে বাচ্চাদের স্কুলে আর কি তাদের বাচ্চারা পড়ে, ওরা চলে এসেছিল আমাদের বাড়িতে আমাকে একটু দেখার জন্য। আর বাচ্চারাও আমাদের ভিডিও দেখে, তো সেই দিয়ে আজকের ভিডিওটা শুরু হয়েছে। আর চলো তোমাদের সঙ্গে সারাদিনের একটা ব্লগ শ্যুট করব। আর ভেবেছি আজকের ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের হোম ট্যুর, কারণ তোমরা এর আগে প্রচুর ভিডিওতে মানে কমেন্টে বলেছিলে, তাই হঠাৎ করে ভাবলাম যে চলো সেটাই না হয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, পুরো মানে ভালো করে আর কি, রাস্তার থেকে শুরু করে। তো সেটা অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে, দেখতে থাকো। এই যে মা এখানে অনেক রকমের সবজি কাটছে, আজকে হবে একটা সবজি আর হবে মটর ডাল, হয়ে গেছে আর কি মা রান্না করা মটর ডাল। আর আজকেও নিরামিষ করবে বলেই ভেবেছে, আজকে হচ্ছে কি বার জানো, মঙ্গলবার না মা? তো এটা ভাবা হয়েছে, এখনো জানি না ঠিকঠাক আমরা ওটা করতে পারবো কিনা, যে মঙ্গলবারটা করে একটু হ্যাঁ নিরামিষ খাবার খাওয়ার, অন্তত দিনের বেলাটা আর কি। রাতে যদি কখনো কোনো প্রোগ্রাম থাকে মানে অনুষ্ঠান, সেটা হয়তো নাও হতে পারে, কিন্তু চেষ্টা করা হচ্ছে। আর এখানে সবজি কি আছে, ফুলকপি, মূলো, ওলকপি, শাক, তারপরে মিষ্টি কুমড়ো, আলু, অনেক কিছু। মা এখন আদা কাটছে। এখন দেখো জামা কাপড়গুলো সুন্দর রোদে, পাতলাগুলো বেশ শুকিয়ে গেছে, আর রোদ থেকে যেতে ইচ্ছা করছে না, তাই জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে না এখানেই ভাঁজ করে নিচ্ছি, যেগুলো শুকিয়ে গেছে। শাড়ি, সায়া, ব্লাউজ, গামছা, পাতলা জিনিসগুলো, চাদরটাও। আর পুরো গরম হয়ে রয়েছে, তো এই ভাঁজটার মধ্যে না গরম একটা ভাব থেকেই যাবে ঘরের মধ্যে রেখে দিলেও। আর যেগুলো ভিজে রয়েছে সেগুলো আবারও একটু নেড়ে চেড়ে উল্টে দিলাম, ওগুলোও শুকিয়ে যাবে আজকের রোদেই। এরকম খোলা রোদে মানে খুবই ভালো লাগে, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে, কাজ করতেও ভালো লাগে। এই দেখো এখানে হচ্ছে ঘ্যাট রয়েছে, মানে যেটা আর কি তোমাদের দেখালাম সবজি, এটা তো ভীষণ টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে। আর এখানে হচ্ছে মটর ডাল, এটাও খুব প্রিয় জিনিস, আর মাঝে মাঝে সবসময় তো রেগুলার হয় না, হঠাৎ হঠাৎ হয়, তাই খুব ভালো লাগে খেতে। এখন স্নান হয়ে গেছে, আর এই যে চুলে শ্যাম্পু করেছিলাম, পিছন দিকটা করে দেখো কত রোদ। আর রোদে ওই জন্য বসেছি যাতে চুলটা আমার শুকিয়ে যায়, আর তা না হলেই ঠান্ডা লাগছে পুরো। আর ওই জন্য এখানে বসেই খেতে বসে যায়। তোমার দাদাভাই আবার ঘরে, ওকে ভাত বেড়ে দিয়ে আসলাম, ও বলছে ঘরে খাবে, তাই আমি বললাম যে তুমি তাহলে ঘরে খাও, আমি বাইরে একটু রোদে বসি, কারণ রোদটাও একটু পরে চলে যাবে, আর রোদে একটু বসলে চুলটাও শুকিয়ে যাবে। রান্নাগুলো তোমাদের আগেই দেখিয়েছি, মটর ডাল জাস্ট দুর্দান্ত হয়েছে খেতে। আর এই যে ঘ্যাটটা বাটিতে করে নিয়ে এসেছি, এখানে বসে বসেই খেয়ে নিচ্ছি। তো আজকে রান্না কেমন হয়েছে? বিশাল দুর্দান্ত। হ্যাঁ, মানে নিরামিষ খাবারের যে স্বাদ, নিরামিষ খাবারের মতন সুস্বাদু জিনিস হয় না, মানে রিয়েল টেস্ট এগুলোতেই, এর মধ্যে কিছু দিতে হয়।
আর আজকে যেমন মটরের ডালটা হয়েছে তেমন এই সবজিটা হয়েছে। আমরা এখন রেডি হয়েছি বেরোবো জন্য। কোথায় যাব সেটা তোমাদের বলছি, তার আগে একটা জিনিস দেখাই। তো ও কি যাবে? কি জানি আমার পিছনে উঠে বসে আছে। কি অবস্থা, আবার মুখ ঘুরিয়ে। হ্যাঁ পুষি, মামা ও কি যাবে আমার সাথে? দেখো এই দেখো, এই নামবি না? আয় রে পুষি, এনে নাম নাম, নিচে বসবে নাম। এখানে, আয়। আপুসি নামো, আমি বসবো তো। নামবি না? আমি বসবো তো। তুই না নামলে কোথায় বসবো আমি? পুষি নাম, ওকে বলো তুমি। যাও বসে নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নেমে যাও। হ্যাঁ বাবা অভিমান করে চলে গেল নাকি? ঠিক আছে বসি, তোমাকে অন্য একদিন নিয়ে যাবো ঘুরতে। এখন আমরা রেডি হয়েছি, যাব কোথায় বলো তো? কাকাদের বাড়িতে। আজকে কাকাদের বাড়িতে হনুমান পুজো ছিল, তো সেই উপলক্ষে আজকে হচ্ছে খিচুড়ি টিচুড়ি মানে প্রসাদ আর কি রান্না বান্না হবে। আর কাকি আমাকে দুপুরে ফোন করে বলেছে তাড়াতাড়ি চলে আসো, তো সেই জন্য আমরা আর কি তখন তারপরে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়েছি। এখন অবশ্য বিকেলটা গড়িয়ে গেল, তাই কাকিকে বলছিলাম যে আমরা চটপট যাবো, দুপুরে যাবো, আবার সন্ধ্যার মধ্যে চলে আসবো আর কি, সেই রকমই ভেবেছি। কিন্তু অন্ধকার হয়ে যাবে, একটু পরেই হয়ে গেল। তো যাই হোক, এই যে আমি পরে নিয়েছি এই জামাটা, কারণ এখন মানে পেটটা খোলা কমফোর্টেবল পোশাক খুব ভালো লাগে। আর এই সোয়েটারটা মামি দিয়েছিল, আর উইনচিটার সব নিয়ে নিয়েছি, একটা চাদর নিয়ে নিয়েছি, শীতের পুরোভাবে মানে রেডি হয়ে গেছি। চলো বেরোই। আর ও বাড়িতে গিয়ে তো প্রচুর গল্প আড্ডা মজা হবে, মানে আমরা সবাই কাকারা, তারপর পুষ্পিতাদি, নিরাজদা, কাকি সবাই আছে, সবাই মিলে আমরা একসঙ্গে থাকলে প্রচুর আনন্দ করি, গল্প করি। তো চলো একসঙ্গে একটু সময় কাটাবো। দুইদিকে সর্ষের ক্ষেত, পেঁয়াজ রসুন সেগুলো লাগানো হয়েছিল, ওঠানো হয়েছে। আর সামনে রাস হচ্ছে, তার কীর্তন ভেসে আসছে, গান। ওই দূরে ওইদিকে গাঁদা ফুলেরও চাষ হয়েছে, ক্যামেরা দেখা যাচ্ছে না। এই রাস্তা দিয়ে টিউশনি পড়তে আসতাম আমার বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ির পাশে, তোমার দাদা ভাইদের বাড়ির কাছে ওই দিকটা। দেখো সবাই এখানে, আমি আসছি আর মানে ভাটখোলা পেরিয়ে ভাবছি যে কাকারা কি এখনো আগুন মানে আগুনের কাছে রয়েছে, গেলেই আগে একটু ইমাজিন করছি ওখান থেকে যেখানে কারা কারা থাকতে পারে। কাকা নেই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একটা বাচ্চা ছেলে সাইকেলে বসে আছে। কেন পুষ্পিতা দিকে ভেবেছি যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, এতগুলো বাচ্চা কি করে এখানে? না না না, আমি কাকির মুখটা আমি দেখতে পেয়েছি আগেই, ওই জন্য। বুড়ো মানুষের মুখ না সেইটা না, এই দেখো পাপড়ি এসে লেগে পড়েছে হাত শেখতে। ওর আটকলা থেকে আসছে আর ভাবছে, বলছে যে কাকারা কি এখনো রাস্তায় থাকবে, তাদের আগুন, তাহলে একটু আগুন হাত দিতে পারবো। ঠিক আছে, কিন্তু আগুন শেখার মতন। হ্যাঁ আমরা চলে এসেছি কাকাদের বাড়িতে, আর মানে ঢুকে পড়েছিলাম, তারপরে ভাবলাম কি একটুখানি দিনের আলো পেয়েছি, একটু ভিডিও করি দিনের বেলা। আর এ আবার কি করছে, চলো যাই আমরা। ব্যাগটা নিয়ে নি। দেখো ঠাকুমা একটা সুন্দর শাড়ি পরে বসে রয়েছে। হ্যাঁ হলুদ কালারের শাড়িটা খুব সুন্দর লাগছে ঠাকুমাকে। আর আমরা এটা আশাই করি যে এখানে এসে ঠাকুমাকে এখানে বসে থাকতে দেখবো, রাজরানীর মতো। হ্যাঁ আচ্ছা যাক, নতুন জিনিস বলে লাগে যায় তোমার ঠাকুমারে। হ্যাঁ ঠাকুমার নতুন জিনিস বলে লাগে কেন? জামাল বন্ধু গান করো দেখে কি রাগার আগে মোবাইল করে ছুঁড়ে ফেলাই দেবো। জামাল 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 কুদু, আমি দেখাচ্ছি বাবার কাছ থেকে ফোন নিয়ে বলছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই তো ঠাকুমার পিছনে লাগছে ওখানে এসেই। হ্যাঁ আর ওই যে ওখানে কাকি রয়েছে, এই যে কাকা। আজকে আমাদের কি আছে সেটা বলো। আজকে খিচুড়ি রান্না হবে, জয় হনুমান পুজো হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা, বাহ ঠিক আছে। তার আগে পেঁপে মাখিয়েছিলাম, আকাশকে ফোন করেছিলাম। কাঁচা পেঁপে? কাঁচা পেঁপে মাখা, মানে সুলতাম বলে
হেভি টেস্টি হয়েছিল, কিন্তু আকাশ আসলো না তো ভেবেছিল কি না কি হবে। না না, আমি তো এমনি তো পেঁপে খাই না, আমার পেঁপে খাওয়া ভালো লিভারের পক্ষে। হ্যাঁ, কিন্তু বুঝতেই পারতাম না কি মাখাচ্ছে, হেভি টেস্টি। মানে কিভাবে মাখিয়েছিল? পেঁপেটা প্রথমে স্লাইস করলাম, স্লাইস না ছোট ছোট টুকরো হয়ে যাবে। ছোট টুকরো হবে না, লম্বা টুকরো হবে। আচ্ছা, দিয়ে তারপরে মতন করলে লম্বা পেঁপে তো কাটার পরে ওটা ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে নিয়ে তারপরে চিনি একটু গুঁড়ো করলাম, লবণ দিলাম, চিনি দিলাম, আর হলো কাঁচা লঙ্কা দিলাম, আর 2-4টে পুদিনা পাতা দিলাম, আর হলো একটু লেবুর রস দিলাম, একটু তেঁতুলের রস দিলাম, আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছেঁচে 4 কোয়া রসুন ছেঁচে, তার 5 রসুন ছেঁচে মাখিয়ে নিলাম। কাকার জিভে জল চলে আসলো না? সুমথাম। সেটা কি? সুমথাম মানে ও, আর সাথে টমেটো কেটে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, স্যালাড হেভি টেস্টি ছিল। দেখো কাকি প্রসাদ দিল, আজকে বাড়িতে ঠাকুমা হনুমান পুজো করেছে, তোমাকে দিয়েছে, আমাকে দিয়েছে, সব প্রসাদ খেতে হবে কিন্তু। ঠিক আছে, ফলগুলো খেতে হবে। ঠিক আছে। ও এখন তো কোনো কথাই বলছো না, এখন বলো মেন প্রসাদটা খেয়ে নেবো। হ্যাঁ, সে তো মেন প্রসাদটা তো খাবোই। এটা এই যে এই লাড্ডুটা হচ্ছে বজরংবলীর মেন প্রসাদ, তো সেটা আমি খাবো বলছি। এই যে আমরা অন্ধকারে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, মানে করে দিচ্ছিলাম আমি আর কাকি, আর কাকার ভাইপো মিলে শর্ট করছিল। যদি তোমরা দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাও। আর হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, তোমরা কি আমাদের 4 জনের শর্ট ভিডিও দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ আমরা তোমাদের 4 জনকে একসঙ্গে দেখতে চাই, সেই শর্ট ভিডিও দেখতে চাই, সেই রকম শর্ট ভিডিও দেখতে চাই। তো অবশ্যই দার্জিলিং এর মতো, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অবশ্যই নিয়ে আসবো। আর আমরা যখন একত্রিত হয়ে যখন একটা শর্ট করব না, তখন তোমাদের এমনি ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রচুর কমেন্টস চাই। একদম একদম, শর্ট ভিডিও দেখতে চাইলে খুব তাড়াতাড়ি আসবে। তোমাদের কমেন্টস এর উপর ডিপেন্ড করছে আমাদের শর্ট ভিডিও করা। ঠিক আছে, ঠিক আছে। আর কাকা এখানে লাইটিং দিচ্ছে, সবার ফেসে ফেসে, হ্যাঁ, যে কথা বলছে তার যে কথা বলবে তার দিকে লাইট। তুমি কিছু বলো। মুখে ওই ভাষা কই, বাহ, সে কি বলো ভালো লাগে। শর্ট ভিডিও দেখবেন, তারপরে আপনারা কমেন্ট লিখবেন। ওকে। হ্যাঁ, দেখো বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। ছাদে উঠে আর চাঁদ মামা উঠেছে, দেখো চাঁদ সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে আসি যে আজকে যে মানে পুজোর আর কি যে উপলক্ষে আর কি মানে প্রসাদ রান্না হচ্ছে, মানে হনুমান পুজো উপলক্ষে যে প্রসাদ রান্না হচ্ছে সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো চলো, এই যে এখানে সবাই পুজোর প্রসাদ রান্না করছে। আমরা এটাকে বলি ঘ্যাট, অনেকে বলে লাবড়া, তাই না? ও আচ্ছা, সবজি দিয়ে করে শুধু না? সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ফুলকপি আছে, ফুলকপি, আলু, মিষ্টি সিম, আর ওইদিকে চাল ডাল রয়েছে। এখন দিলেও ভেজে দিতে হবে আলাদা করে। এতক্ষণ ধরে আমরা গল্প করলাম সবাই মিলে। দোকানদার কি বলে জানো? কি শোনা দিয়েছো, দোকানদারের কাছে গেলাম, দোকানদার বলছে এত অর্ডার পাইনি গেল, আর একজন লোক এতগুলা চপ, হ্যাঁ 60 পিস চপ, 30 পিস বেগুনি, 30 পিস চপ, আর একজন তা কি আমারে কয় তোমরা কি এখানে খাবা, এখানে দাঁড়ায় খাবা? আমার আমি করছে আবার গালি খাই, ফুলুরি খাও, ফুলুরি খাও, আমরা এখনই খাওয়া দাওয়া করে নেবো, কারণ রাত হয়ে গেছে অনেকটা। আমরা 1 ঘন্টা ধরে বসে রয়েছি চপের জন্য, 1 ঘন্টা ধরে এরা চপ ভেজে নিয়ে আসলো। তো এখনই গরম গরম খিচুড়ি চপ দিয়ে আমরা প্রসাদ খাবো, খিচুড়ি প্রসাদ। কিন্তু চপটা এসে কেমন যেন প্রসাদটাকে ঢিসমিস করে দেবে। চলো চলো, এই যে কাকি চপ ভাজতে ভাজতে চপওয়ালা হরান হয়ে গেছে, এরকম এক ঝোলা চপ। আর এই যে দেখো কত সুন্দর খিচুড়ি রান্না হয়েছে। শীতকালে গরম গরম খিচুড়ি প্রসাদ তো দারুণ লাগে। আর এই হচ্ছে ঘ্যাটটা তো ভীষণই টেস্ট হয়েছিল খেতে। আর এই হচ্ছে টমেটোর চাটনি, সঙ্গে চিপস রয়েছে, আর প্রচুর চপও রয়েছে, মানে আলুর চপ, বেগুনি। আর এখানে সবাই আমরা খেতে বসে পড়েছি, কাকা, তোমাদের দাদা ভাই, নিরাজদা, আমি, পুষ্পিতা দি, সবাই মিলে একসাথে খাচ্ছি। এই দেখো, এই যে পাপড়ি, কাকা, কাকিমা, পুষ্পিতা দি, আর এই যে সবাই চেনো কমলা বেহেন, ফেমাস গার্ল। আর সবাই রয়েছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। সবাইকে আমরা এখন টাটা বাই বাই করে দিলাম, এখন হ্যাঁ যাচ্ছি বাড়ি। পরে
ওরে গাড়ি বাইকে যাওয়ার সময় মারতে পারবে না আকাশ ঝাড়ি, কেন সাথে আছে পাপড়ি। বাহ বাহ, বিশাল। তাহলে হয়ে যাবে পাপড়ির মুখটা হাড়ি। পাপড়ি সাথে পেয়েছে অনেক শাড়ি। হ্যাঁ হ্যাঁ শাড়ি তো পাবে, কেননা পাপড়ি একজন নারী। হ্যাঁ নারী আমরা সব পাই। না, শত ব্লেডে কামালে উঠবে না তো গোফার দাড়ি। বাহ, ওয়েল ডান। এইবার বেশি না কথা বলে চলে যাবো বাড়ি। জিততে পারলো না, তাই বললো আমরা এখন হারি। হ্যাঁ, আমাদের দরকার নেই কোনো দাড়ি, আমরা এমনিতেই সব পারি। এই ঠাকুমা আমাকে দেখো এগুলো কি দিচ্ছে। ও ঠাকুমা, আমি না করেছিলাম না, আমি নিরাজলে না করছিলাম যে এত লাগবে না কিনতে। ঠিক আছে, চলো টাটা করে দাও কাকা, টাটা করে দাও, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, বাই বাই। বাই বাই। ঠিক আছে, চলো। দেখো ঠাকুমা আর কাকি আমাদের আবার বাড়ির জন্য প্রসাদ দিয়ে দিল। সঙ্গে আবার রসুন, তুলসী পাতা, অনেক কিছু প্রোটেকশনও দিয়ে দিয়েছে। বাড়ির জন্য প্রসাদ দিয়ে দিয়েছে। চলো, কাকাদের বাড়ির থেকে আমরা চলে এসেছি, অনেকক্ষণ আগে চলে এসেছি, মোটামুটি 1 ঘন্টার কাছে হতে চলে এসেছি। তো তারপরে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল ঠাকুমার কাকি, সেগুলো দিলাম। এখন সবাই খাওয়া দাওয়া করছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছিল অবশ্য। এখন বাবা আর মা খেয়ে নিচ্ছে, আর আমি ঠান্ডা হয়ে কথা বলতে পারছি না, ঠান্ডার চোটে এতক্ষণ পরে চেঞ্জ করলাম। এখন ফ্রেশ হতে যাব, বাথরুম যাব, হাত পা ধোবো ভালো করে, আর দুধ জাল দেবো, তারপরে শোয়ার আগে গরম গরম দুধ খাবো। তো চলো যাই, চেঞ্জ না, ফ্রেশ হয়ে নিই। এই যে এখানে আমি এখন বিছানাটা করে নেব, আর তোমাদের দাদা ভাই এই যে ব্ল্যাঙ্কেটটা আমায় নামিয়ে দিল, সাইডে রাখা ছিল, এটা অনেকটা ভারী তো সেই জন্য ও ভিতর থেকে বের করে এনে আমায় দিল। আর আজকে এই ব্ল্যাঙ্কেটটাই নেব, কারণ এটা বেশি মোটা আর অনেক বেশি সফট। তো এখন ঠান্ডা খুব বেশি পড়েছে, একটাতে আর হয় না, তাই এই বিছানা চাদরটা ভালো করে পেতে নিলাম, আর মশারিটা নিয়ে ওপরে চাদরও দিয়ে দিলাম। এখন হয়ে গেছে আমার বিছানা করা, আর তোমাদের দাদা ভাই করছে ভিডিও এডিটের কাজ। কালকে যে ভিডিওটা তোমাদেরকে দেওয়া হবে, তো সেই ভিডিওটাই রেডি করছে। আর এখন আমি করে নেবো একটুখানি রাতের স্কিন কেয়ার। প্রতিদিন যদিও বা করি না, একটুখানি বললাম, মাঝে মাঝে মনে হলে করি। তো এখন একটু মুখে ময়শ্চারাইজার লাগাবো, একটু ঠোঁটে বর্নিন লাগাবো। খুবই ঠান্ডা পড়েছে, 2 দিন ধরে খুব বেশি মনে হচ্ছে চরচর করছে মুখ, হাত পা, ঠোঁট ফোট আর কি। চলো একটু ক্রিম লাগিয়ে নিই। আর তোমার ভিডিও এডিট করছো না? এখন অনেকখানি কাজ বাকি, সবে শুরু করলো, মিনিট 5 কাজ হয়েছে। হ্যাঁ, এখন এটা এডিট আছে, এরপর আমারটা আছে। আর তুমি এডিট করতে থাকলে, তুমি যতক্ষণ না আমার কাছে গিয়ে ঘুমাও, আমার ঘুম আসে না। কালকে তাই করছিল, জানো তো, বলছে ঘুমাচ্ছি না, ফোন আমার কাছে কিচ্ছু না, শুরু হয়েছে তাও মানে ঘুমায়, এবার ওপাশ হয়, মানে পাশে গিয়ে না শুলে ওর ঘুম হবে না। তুমি যখন ঘুমালা গেলা, তারপরে আমি ঘুমিয়েছি। হ্যাঁ, তার আগে যতক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা এখানে বসে কাজ করছিলাম, আমার ঘুম আসছিল না। তাহলে যখন আমাদের বেবি হবে, তুমি যখন নার্সিং হোমে থাকবে, তাহলে কি করে ঘুমাবে? তখন তো এমনি ঘুমাবে না, তখন সেটা কি হবে, কি কন্ডিশনে থাকবো, তখন আর হওয়ার পরে কি ওখানে কতদিন থাকতে হবে? 1-2 দিন তো থাকতেই হয়। সে হবে, সেটা ডিপেন্ড করছে কি সেটার উপরে, দেখা যাক। তো তুমি গিয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়বা? ঘুম আসে না, আসবে, কাজটা করে তারপর যাবো। চলো। এই যে এখন আমি মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর আমি এই যে ক্রিমটা ইউজ করি তোমাদেরকে আগেও দেখিয়েছি, নিভিয়া সফটের ক্রিমটা ইউজ করি, এটা খুব আমার ভালো স্যুট করে। আর একটু বোরোলিন লাগিয়ে নেব, তারপরে শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। হ্যাঁ, তার আগে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে গরম দুধটা খেয়ে নেবো, আর তারপরে একটা ওষুধও খেয়ে নেবো, তারপরে শুয়ে পড়বো। আর তোমাদের দাদা ভাইয়ের ভিডিও এডিটের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে ঘুমিয়ে পড়বো, ততক্ষণ পর্যন্ত হয়তো ঘুম আসবে না। তো চলো। হট মিল্ক বেশি কিনা সেটাই দেখছি, বেশি হলে খেতে পারবো না। অনেক গরম, আমার জিভটা মুখটা পুড়ে গেল। এটাকে এখনো 10 মিনিট পরে খেতে হবে, আমার পুরো জিভ পুড়ে গেল। আমি 5-10 মিনিট আগে এনে রেখেছি। কি হলো, আমি কালকে আর খাবারের কোনো টেস্ট পাবো না। ছি 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 ছি, কি সর্বনাশ হয়ে গেল, আমার জিভটা পুড়ে গেল।
তো আজকে প্রচুর কমেন্টস আমি পেয়েছি আর এর আগেও পেয়েছি, তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি, মানে বিষয়টা তোমাদের ক্লিয়ার করি আর তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার শাশুড়ি আমার নিজের শাশুড়ি না, আমার সৎ শাশুড়ি। তোমরা সেই জন্যই আমার শাশুড়িকে অত মানে ছোট দেখো, অত ইয়াং দেখো। তো এই বিষয়টা একদমই মিথ্যে, আমার শাশুড়ি আমারই শাশুড়ি, আর সেইটাই হচ্ছে তোমাদেরকে একটু ক্লিয়ার। আর আমার হচ্ছে আসল মা, আমার নিজের মা, বুঝেছো, আমার সৎ মা না। তোমাদের দাদা ভাইয়ের সৎ মা না? হ্যাঁ, কারণ কেন বলছি, হঠাৎ করে আজকে এই প্রসঙ্গটা তোলার কারণ রয়েছে, বলো সেই কারণগুলো। তোমাদেরকে বলবো, তার আগে একটা মজাদার একটু ঘটনাও বলবো ছোট্ট করে, তোমরা একটু শুনে নাও। সেটা হচ্ছে এরকম বেশ কিছুবার হয়েছে, মানে হয়তো আমাকে দেখতে এসছে কেউ, মানে এমনি বাড়িতে এসছে, তো আমার সোর্সে যখন আমার শাশুড়ি মাকেও চিনেছে যে আমার শাশুড়ি কে সেটা দেখার জন্য, তো অনেকে ফুসুর ফাসুর করে কথা বলছে, এটা কি পাপড়ির নিজের শাশুড়ি, বা এটা শাশুড়ি, এত ইয়াং শাশুড়ি, হ্যাঁ এরকম করে কথা বলছে। তো এটা নিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম, মাও তখন বলছিল যে না না না, এটা সৎ শাশুড়ি, নিজের না। তো এরকম আর কি একটা মাঝে সাঝেই মারা হয়। কারণ তোমরা দেখো যে মাকে অনেক কম বয়সে দেখতে লাগে, কিন্তু তার জন্য কেউ কিন্তু কিছু ভেবো না। আমার শাশুড়ি মা একদম মানে আমারই শাশুড়ি মা, আর তোমাদের দাদা ভাই এবং ভাইদের মা। প্রথম কথা হচ্ছে মার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, তো তোমরা জানোই আগেকার দিনে এমনিতেও একটু কম বয়সে বিয়ে হতো। তো মার হচ্ছে অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল, মানে অল্প বয়সে বিয়ে হয়েছিল। তারপরে তোমাদের দাদা ভাই, মার বিয়ে হওয়ার 1 বছর পর তোমাদের দাদা ভাই হয়, তারপরে আবার 1.5-2 বছর পর সম্ভবত ভাই হয়, আর ওরা অনেক বড় সড়ো হয়ে গেছে। যখন আমার বিয়ে হয়নি তখনও যখন তোমাদের দাদা ভাইরা বড় ছিল, তখনও অনেকে বলতো যে মনে হয় না যে ওরা মা ছেলে, মনে হয় যেন ওটা হয়তো ওদের বড় দিদি। আর এখন তো সেটাই, মানে আমারও বড় দিদি হয়ে গেছে মা, আর তোমাদের দাদা ভাইদেরও দিদি হয়ে গেছে। এর আগে একজনা কমেন্টও করেছিল তোমার শাশুড়ি মায়ের প্লিজ বয়সটা বলো, এত বাচ্চা লাগে দেখতে। মা আমার থেকে মোটামুটি 18-19 বছর বয়সের বড়, তাই না বলো? 18-19 বছর? হ্যাঁ হ্যাঁ, মা আমার থেকে 18-19 বছর মতন বড় আমার থেকে বয়সে। তো এই হচ্ছে ব্যাপার। মারা আর কি মামার বাড়িতে, মানে দিদার হচ্ছে 3 মেয়ে, মানে 3টে মাসি, মা কিন্তু বড়দি, কিন্তু সব থেকে বেশি মাকেই ছোট লাগে দেখতে, তাই না বলো? সেটা আমরা ফ্যামিলিতে সবাই আমরা আলোচনা করি, সব থেকে বেশি মাকে কম বয়সী লাগে। মানে আরো 2টো ছোট মাসি আছে, তাদের থেকেও মাকে মনে হয় ছোট বোন। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর তুমি ভিডিওতে বলছো, আমার মাসিরা ভিডিও দেখছে এখন। না তাতে কি হয়েছে, মাসিরা কি তার জন্য রাগ করবে নাকি? না, মাসিরা বলে, হ্যাঁ মাসিরাও বলে, সবাই বলে, ওটা কোনো ব্যাপার না। আর তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ, আমাদের ফ্যামিলি বন্ডিং তোমাদের এত ভালো লাগছে, সবার সাথে সবার রিলেশনশিপ, সবার খুনসুটি এত ভালো লাগছে, তার জন্য আমাদেরও ভীষণ ভালো লাগছে। আসলে আমরা যেরকম ভাবে এনজয় করি সেই জিনিসগুলো ক্যামেরার সামনে আনি না, মাঝে মানে সবাই যদি ওটা হয়ও সেটা অ্যাভয়েড করে ক্যামেরার সামনে, কিন্তু 2-1 দিন ভিডিওতে সেগুলোর একটু আত্মপ্রকাশ ঘটেছে, তাই তোমরা সেগুলো খুব এনজয় করেছো। আর একটা কথা তোমাদের না বললে না, তোমরা ক্যামেরার মধ্যে যতটা দেখো ততটা কিন্তু ক্যামেরার বাইরেও বরঞ্চ তার থেকে আরো অনেক বেশি, মানে ক্যামেরার সামনে আসলে সেগুলো মানে বন্ধ হয়ে যায় ক্যামেরা অন থাকলে, যেহেতু মা লজ্জা টজ্জা পায়। তবে এখন অনেকটাই ব্লগ করতে করতে অনেকটাই ফ্রি হয়ে গেছে। চেষ্টা করব তোমাদেরকে এইভাবে আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের পারিবারিক সম্পর্ক, পারিবারিক দৈনন্দিন জীবনযাত্রা তোমাদের মধ্যে তুলে ধরার জন্য। একদম। তো চলো এখন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।